আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো আজকে ২৬শে মার্চ, স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা জানাই। রক্তিম শুভেচ্ছা আর কি। মানে ৭১-এ ২৫শে মার্চ, ২৬শে মার্চ এগুলি সৃষ্টি হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমরা এই দিবসটা পালন করতে পারতেছি। খুব কষ্টার্জিত এই স্বাধীনতা আর কি। তো আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে এবং এটার জন্য সারা বাংলাদেশের মানুষ মানুষের মাঝে যে ঐক্য সেটা আমরা আজীবন দেখতে চাই আর কি। তো দেখেন এখানে নাহিদ ইসলাম সাহেব উনি এনসিপি করতেছেন আর কি। তো ওনার একটা পোস্ট আজকে মানে ওনার একটা কমেন্ট আর কি আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে আর কি। তো সেটা নিয়ে আসলে এই ভিডিওটা বানাচ্ছি। উনি বলেছেন যে ৭১ ও ২৪ আলাদা কিছু নয়। নাহিদ ইসলাম মানে তার এই উক্তিটা আমরা সোশ্যাল মিডিয়াতে এবং যেসব নিউজ মিডিয়া আছে তারা গুরুত্বের সাথে কোট করছে আর কি। তো ৭১ আর ২৪ মানে দুটাকে আমরা মিলাচ্ছি কেন, বারবার টেনে আনতেছি? ৭১-এর ২৪-এর সাথে ৭১-এর যে একটা ডিফারেন্স আছে, তো সেটাই আসলে একটু আবারও একটু স্মরণ করি আর কি। তো দেখেন ৭১-এ কি হয়েছিল? ৭১-এ আমরা ৩০ লক্ষ মানে শহীদ হয়ে ৩ লক্ষ মা বোনের ইজ্জত বা সম্ভ্রমহানির ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধাদের ঘর বাড়ি চিনিয়ে দেওয়া হয়েছে এবং মানে সেই ঘর বাড়িতে আগুন লাগানো হয়েছে। এবং এখানে বাংলাদেশে যারা নাকি রাজাকার শব্দটা বিতর্কিত হয়ে গেছে, তো ওই সময় রাজাকার আলবদর যারা ছিলেন আর কি, তারা ওই হানাদার পাক হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করেছে এভাবে আর কি। এবং ডেফিনেটলি মুক্তিযোদ্ধাদেরকে চিনিয়ে দেওয়া হয়েছে। তো তারা গোপনে আত্মগোপনে ঘর বাড়িতেও যারা নাকি থাকতে পারেনি আর কি, মাঠে ময়দানে থেকেছে, মানে লড়াই করেছে আর কি, স্বাধীনতা এনেছে। তো সেই জায়গা থেকে মানে বিচ্যুতি ঘটার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ঠিক আছে, ২৪-এ যে গণ অভ্যুত্থান হয়েছে বা ছাত্র জনতার আন্দোলন হয়েছে বা বিপ্লব হয়েছে আর কি, তো বিপ্লব আমরা বলতেই পারি এটাকে। তো এইটাকে আমরা আসলে কার সাথে তুলনা করব? এটা একেবারেই আমাদের ৯০-এর যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটা ছিল, ওখানে এত বর্বরতা ছিল না। স্বৈরাচার এরশাদ এবং ফ্যাসিস্ট হাসিনার মাঝখানে একটাই পার্থক্য ছিল যে এরশাদ ওই দিন বর্বরভাবে গুলি করে নাই, মানে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে মারে নাই। আর শেখ হাসিনা মেরেছে আর কি। তো পার্থক্য এটাই আর কি। এবং ওখানে যদি আমরা নাহিদকে আমরা এই ছাত্র জনতার লিডারশিপের মধ্যে এক নম্বরে দেখি আর কি, তো তখনও আসলে দুইজন নেত্রী ছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া। তো তখন তারা ওই শেখ হাসিনার ভূমিকাটা আসলে ২০০৯-এর পরে পাল্টে যায় আর কি। তো এইটা আমরা দেখেছি, কিন্তু তার আগেও কিন্তু ২টা টার্মে শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আর কি। তো ওই সময় ৯০-এর যে আন্দোলনে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার একটা ভূমিকা ছিল এবং খুব আয়েসে আর কি মানে শেখ হাসিনাকে বন্দী হতে আমরা দেখেছি ৯০-এ। এবং ওই সময় যে একক একটা লিডারশিপ ছিল শেষ মুহূর্ত পর্যন্ত, বেগম খালেদা জিয়া। তো সেই বেগম খালেদা জিয়াকে কিন্তু আমরা প্রায় ১ সপ্তাহ মতো উনি আত্মগোপনে ছিলেন আর কি। তো ঠিক ওই মানে আবহাওয়াগুলা সেম সেম ছিল আর কি। মানে কারফিউ ছিল, আর্মি ছিল রাস্তায়। তো আমরা ৯০-এ যারা এই বাচ্চারা তো দেখেনি আর কি, নাহিদ বা হাসনাত আব্দুল্লাহ ২৬-২৭ বছর যদি হয়ে থাকে, বা ইয়াং তরুণ যারা আছে তারাই কিন্তু আসলে এই ২৪-এর আন্দোলনটা করেছে আর কি। তো সেখানে মানে মাঝারি বয়স এবং যারা নাকি একটু বয়স্ক গার্জিয়ান যারা ছিলেন, তারাও কিন্তু এই শিশুদের সাথে নেমেছিল রাস্তায় এবং তারাও আহত হয়েছে, নিহত হয়েছে আর কি। তো খুব সম্মানের সাথে আমি বলতে চাই যে ২৪-এর আসলে ওই মুগ্ধ বা আবু সাঈদের যে উৎসর্গ বিসর্জন এগুলি কোনোভাবেই খাটো করা উচিত না। তো ৭১-এ যেই আমরা ত্যাগ করেছি, তো এই ২৪-এর সাথে ৭১-এর যদি আমরা বারবার তুলনা করতে যাই, তাহলে আবু সাঈদ এবং মুগ্ধদের আসলে ছোট করা হয়। আমরা ওই সময় এতটা হত্যাযজ্ঞ দেখিনি ৯০-এর আন্দোলনে। খুব অল্পতেই এরশাদ পরাজিত হয় এবং ওই সময় কিন্তু চাপ ছিল আর কি। ওই সময় ইন্টারনেট ছিল না, ইন্টারনেট শাটডাউনের কোনো ব্যাপার ছিল না। তো দেখেন ২৪-এও কিন্তু আসলে হত্যা হয়েছে, নিহতের ঘটনা আমরা দেখেছি, আহতের ঘটনা দেখেছি, বাসা চিহ্নিত করে দেওয়ার ব্যাপারগুলি দেখেছি আর কি। শেখ হাসিনার ছাত্রলীগ যুবলীগেরা পুলিশদেরকে মানে যেসব জায়গাতে, বিশেষ করে হোস্টেল যেসব জায়গাতে মেসে যারা ছাত্ররা থাকতো সেসব জায়গাতে মার্ক করে করে আসা হয়েছে যে এই বাসাতে
ছাত্ররা থাকে এবং পুলিশ বাহিনী বিভিন্ন জায়গাতে বাসার নিচে গিয়ে দারোয়ানদেরকে জিজ্ঞাসা করেছে যে এখানে কোনো ছাত্ররা আছে কিনা। তো এই আবহাওয়াগুলো ছিল ৭১-এর সাথে ওইরকম একটা অবস্থা। কিন্তু ৯০-এর যে আন্দোলন, এই বাচ্চারা তো তখন অনেকে হয়ই নাই। তো নাহিদ ইসলাম, সাজিদ, হাসনাত আব্দুল্লাহ এরা একেবারে সন্তান সমতুল্য। তো ওরা ওই ৯০ সালে কিন্তু অনেকে পায় নাই আরকি, এবং যারা একেবারেই ছোট ছিল ২ বছর ৩ বছর এরকম হয়তো হাইয়েস্ট, মানে ২, ৪, ৫ বছরের মধ্যে। তো ওদের তো সময় ৯০-এর যেই চাক্ষুষ আমরা যেগুলা দেখেছি, এবং তাদের গার্জিয়ানদেরকে হয়তো তারা জিজ্ঞেস করলে তারা জানতে পারবে যে ৯০-এর আন্দোলন বা ৯০-এর গণঅভ্যুত্থানটা কিরকম সারা বাংলাদেশ ব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছিল। এবং এই কারণে হয়তো এরশাদ ৯ বছরের শাসনামল এবং ৯ বছর এবং এই ১৫-১৬ বছর খুব কিন্তু ডিফারেন্স না। মানে ওই যাতা করলে কিন্তু জনতা নিষ্পেষিত হয়েছে, এবং এরশাদের সময় এবং শেখ হাসিনার সময়। তো এই বারবার আসলে ২৪-কে ৭১-এর সাথে তুলনা করা, এবং অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। তো এটা আসলে কতটা সঠিক? দ্বিতীয় স্বাধীনতা হয়তো বলতে পারি বাংলাদেশ 2, কিন্তু ৯০-কেও আবার কিন্তু অনেকে একটু সাইডে রাখতেছেন আরকি। তো এটাও ঠিক না। তো আমার মতে আসলে আমি আজকে এই ভিডিওটা করতে চেয়েছিলাম যে নাহিদ ইসলাম বা তাদের যে এনসিপি বা যারা ইয়াং জেনারেশন, তারা ৭১-এর সাথে আসলে ২৪-কে তুলনা না করাটাই আমার মতে ভালো। কারণ মুক্তিযুদ্ধকে মানে আমরা যেভাবে সম্মান দিতে চাই সেটা আসলে আমরা দিতেই চাই। এবং দেখেন বিএনপি যারা আছেন আরকি, মুক্তিযোদ্ধার দল বলা হয় আরকি। তো ফখরুল ইসলাম আলমগীর ২৩ ঘন্টা আগে ঢাকা পোস্টে উনি বলেছেন যে কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। তো এই শঙ্কাগুলি যেন আসলে আমরা আমাদের মধ্যে না আসে আরকি। হ্যাঁ, আমরা খুব দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে বাংলাদেশ ৭১-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ আমরা পেয়েছি, এবং ২৪-এর যে গণঅভ্যুত্থান এটার মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আরকি। এবং মির্জা আব্বাস বিএনপির অন্যতম বলিষ্ঠ নেতা আরকি, উনিও বলেছেন যে দ্বিতীয় স্বাধীনতা যারা বলেন তারা স্বাধীনতা দিবসকে খাটো করতে চান। তো এটা মানব জমিনে আসছে আরকি। তো আমরা আসলে নাহিদ এবং ইয়াং যারা আছে তারা হয়তো অনেক কিছু দেখেনি বয়সের মানে তরুণ বয়সের কারণে আরকি। আমরা অনেকেই ৭১ দেখিনি, বাট ৯০ দেখেছি। তো নূর হোসেন এর মানে আত্মত্যাগ দেখেছি, ৯ বছরের মধ্যে তারা যে আত্মাহুতি দিয়েছে আমরা দেখেছি। তো আমার মনে হয় যে প্রত্যেকের একটা স্বাতন্ত্র একটা মানে বৈশিষ্ট্য আছে। ৯০-এর অভ্যুত্থান, তারপরে আমরা ৭ই নভেম্বর ৭৫-এর যেই সেনাবাহিনী এবং জনতার যে বিপ্লব সেটা আমরা দেখেছি, ৯০ দেখেছি, আমরা ২৪ দেখেছি, এবং পিনাকি দ্বারা অনেকে শাহবাগে যারা আন্দোলন করেছে গণজাগরণ মঞ্চ করে, তারাও এই মানে গণজাগরণের মঞ্চের মাধ্যমে যে জামাতের যে নেতাদের এবং বিএনপির সালাউদ্দিন কাদের সাহেব চৌধুরী তাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, তো সেটাকেও তারা দ্বিতীয় স্বাধীনতা বললেন আরকি। তো এখন বাংলাদেশে কতবার স্বাধীন হবে আরকি। তো প্রত্যেকের একটা নিজস্ব মানে স্বতন্ত্র একটা চরিত্র আছে এই আন্দোলনগুলার। তো সেটা প্রত্যেকের জায়গাতেই সবাই নানা রকম মানে তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে নিজেদের বৈশিষ্ট্য নিয়ে বসবাস করুক, এবং আমরা আসলে ২৪-কে ২৪-এর মতোই থাকতে দিয়ে ৭১-এর সাথে কোনো কিছুরই তুলনা হয় না আরকি। তো যারা ৭১ দেখেননি, যারা ৯০ দেখেননি, আমার মতে যে তারা সিনিয়রদের কথা শুনবেন, এবং শুধু নিজেদের মধ্যে বুলি করা বা কামড়াকামড়ি করা, মারামারি করা, যুদ্ধ করা এটা ঠিক না। তো বন্ধুরা, যারা নতুন এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং সাথেই থাকবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।